গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আমি আবার নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভালো লাগবে। উঠেছি আমি সেই 7:30টায়, এখন প্রায় মনে হয় এখন বাজে 9:30। আমার রান্না প্রায় হয়ে এসছে, আর তোমাদের দাদা আজকে কাজে যাবে বলে আজকে আমি সকাল সকাল উঠেছি, উঠে রান্না করতে লেগে গেছি রান্নাঘরে। আর সকালবেলা চা খেয়েছি আর একটা টোস্ট দিয়ে, তোমাদের দাদাও তাই খেয়েছে। আর এখন হচ্ছে রান্না। এই দেখো, এই সকালে যে এই টিফিনটা করলাম চাউমিন, চাউমিন করেছি, এদিকে ভাত, এই দেখো উচ্ছে ভাজা, আর এই যে হাঁড়িতে ভাত করেছি। তোমাদের দাদার টিফিন গুছিয়ে দিচ্ছে, যে উচ্ছে ভাজা আর ভাত। আর এদিকে চাউমিনটা তো হয়ে গেছে, আর এই যে হচ্ছে ডিমের ঝোল হচ্ছে, 3টে ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল হচ্ছে। ঠিক আছে, সকালে আর তোমাদেরকে চায়ের সাথে গুড মর্নিং জানাতে পারিনি, অনেক ব্যস্তের মধ্যে ছিলাম। চা করেছি, চা করে চা খাচ্ছি আর কাজ করছি। চা খাচ্ছি, সবজি কাটছি, চা খাচ্ছি, উচ্ছেটা ভাজলাম, এই করে কাজ করেছি। তাই আর চা নিয়ে বসে সুস্থভাবে তোমাদের সঙ্গে কথা বলবো সেই টাইমটুকু আমি পাইনি। মেয়ে ঘুমাচ্ছে, ও এখনও উঠেনি, ও উঠলে ওই চাউমিনটা দিয়ে দেবো, খাবে। আর আমাদের দাদা গেছে জল আনতে, জল শেষ হয়ে গেছে, খাওয়ার জল, তাই জল আনতে গেছে। আসলে ওকে চাউমিনটা দিয়ে দেবো, আর এই ডিমের ঝোলটা হলে টিফিনে দিয়ে দেবো। এই হচ্ছে আমার এই পর্যন্ত কাজ। তারপরে আর কি করছি না করছি পরে আসছি, আমি দাদাভাইকে রেডি করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিই, তারপরে সুস্থভাবে ভালোভাবে তোমাদের সঙ্গে আসবো আবার বক 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 করতে। ঠিক আছে, চলো পরে আসছি। চাউমিন নিয়ে চলে এসেছি। এই যে আমার কর্তা খাচ্ছে, আমি খাচ্ছি। আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে। রান্না বান্না সব হয়ে গেছে, ঘর বাড়ি কিছুই এখনো করিনি। চাউমিনটা খাবো, কোমর লেগে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে। চাউমিন খেয়ে বর চলে যাবে, তারপরে আমি আস্তে আস্তে ঘরের কাজ করব। মেয়ে পরীক্ষা দিতে চলে যাবে। চাউমিনটা নুন টুন সব ঠিক আছে? ঠিক আছে, খুব তাড়াহুড়ো করছি, 10টা বেজে গেছে, দেরি হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। জল নিয়ে চলে এসছে, 1 ড্রাম জল নিয়ে, বলেছিলাম না জল আনতে গেছে, জল নিয়ে চলে এসছে। ঠিক আছে, চলো। দেখো, আমি আমার চাউমিনটা খেতে পারিনি একসঙ্গে, বরের সঙ্গে একসঙ্গে নিয়ে বসলাম যে খাবো, খেতে পারিনি, জানো তো। ও তাড়াহুড়ো করে খাচ্ছে, খেয়ে উঠে গেছে। উঠে এবার সেই টিফিনগুলো আমি মানে বেড়ে রেখেছি, ভাত, ডিমের ঝোল, উচ্ছে ভাজা, সেইগুলোকে কী করলো জানো, আমি টেবিলে রেখে দিচ্ছি, সেইগুলোকে গুছানো শুরু করে দিচ্ছে, প্লাস্টিকে বেঁধে ব্যাগে ঢুকাচ্ছে। এবার আমি তো আর খেতে পাচ্ছি না, যে ওর তাড়াহুড়ো করছে, ওর নিজের খাবার নিজে গুছিয়ে নিয়ে যাবে, নিজে ব্যাগে ভরবে, সব কিছু করবে। সেই খাবার আমি রেখে আবার চলে গেলাম ওর টিফিনটা গুছিয়ে দিতে, ব্যাগে প্লাস্টিকের দুটো টিফিনটাই ঢুকিয়ে গিট বেঁধে ব্যাগে দিয়ে দিলাম, একটা নুনের ছোটো কৌটো দিয়ে দিলাম, দিয়ে চলে গেল। মেয়ে উঠলো, উঠে মনে হয় গেছে একটু বাইরে হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, ওই দিকটা গেছে, একটু গাছপালা লাগানো রয়েছে সেই জায়গাটায় গেছে। এবার দাঁত মাজেনি, তাই এখন আমি নিলিবিলি বসে আমি চাউমিন খাচ্ছি। চাউমিনটা খাবো, চাউমিন খেয়ে বিছনা তুলবো, বিছনা বাসন, রান্নাঘরে তো রান্না করেই ব্যাস চলে এসেছি, আর সম্পর্ক নেই। এবার সম্পর্ক শুরু হবে, ঘরটা মানে বিছনা গুছিয়ে ঘর বাড়ি ঝাড় দেবো, দিয়ে রান্নাঘরে যাবো, তারপরে গিয়ে বাসন টাসন মাজবো, নিজে স্নান করবো, স্নান করে পুজো দেব,
মেয়েকে আর বলবো না, ও পরীক্ষা দিতে যাবে, ও ঘুম থেকে সবে উঠলো, ও স্নান করবে, নিজের জিনিস গুছাবে, এই করবে সেই করবে, ঘর বাড়ি মুছে টুছে আমি দিয়ে দেবো। ওরা একটা বান্ধবী যাবে, বান্ধবীর সঙ্গে যাবে। আর এই তো আজ সকাল সকাল কাজ হয়ে গেল, রান্নার চ্যাপটা শেষ মানে সব শেষ। ওগুলো আবার রাতে দেখি। এখন তো একবেলার জন্য 3টে ডিম দিয়ে ঝোল করেছি, উচ্চে ভাজা করেছি কটা, এই বেলায় হয়ে যাবে। আর সকাল সকাল স্নান হয়ে যাবে। কি বাবু দাঁড়া আসছি, সকাল সকাল স্নানও হয়ে যাবে, রান্নাবান্না হয়ে গেলে মানে এবার বাসি গাছ যা আছে আজকে কাঁচা করছে, যা ওই রোজের জামা কাপড় যা থাকে আছে ওইগুলো ধুয়ে টুয়ে স্নান টান করে নেবো। সারাদিন ফ্রি আর ফ্রি। তারপর বিকেলে পড়তে নিয়ে যেতে হবে, পড়তে দিয়ে আসতে হবে, বাড়ি আসবো। তারপরে রাতে কি করবো জানো রান্না, এখন বললে তোমরা আর পরের ভিডিওটা তোমরা দেখবো না, তাই করবো না। এমনিই দেখতে চাও না, আবার ওইটা বলে দিলে তো হয়েই গেল, আর দেখবাই না। যাই হোক, চাউমিনটা খুব সুন্দর হয়েছে জানো তো। ঠিক আছে, চলো পরে আসছি। কখন আসবো বলো তো? একবারে স্নান টান করে এসে বলবো হ্যালো বন্ধুরা, এই দেখো আমার স্নান হয়ে গেছে, আমার এই হয়ে গেছে, আমার সেই হয়ে গেছে, ঠিক আছে, সব দেখো। ঠিক আছে, ততক্ষণ চলো পরে আসছি। তোমরা ভালো থাকো, তোমরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। একটা কমেন্ট করো প্লিজ প্লিজ প্লিজ, একটা কমেন্ট করো। কথা বলতে চাই তোমাদের সঙ্গে, এরকম কেন করছো বলো? শুধু কথাটাই তো, আর তো কিছু বলছি না। যে আমার ভিউ হচ্ছে না, আমার ভিউ বাড়াও, তোমরা এর কাছে দেখাও, ওর কাছে দেখাও, এর কাছে শেয়ার করো, ওর কাছে শেয়ার করো, ভিউ বাড়াও, এসব কিচ্ছু যাচ্ছে না। জাস্ট একটু কমেন্ট করো। দেখছে, আমি বলছি না আমার ভিডিও কেউ দেখছে, অনেকেই দেখছে, কিন্তু ওই কমেন্টে আর কেউ কিছু লিখছে না, যার জন্যে। ঠিক আছে, তাই বারবার করে বলছি তোমাদের একটু কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে গল্প করতে চাই। ঠিক আছে, চলো পরে আসি, আর কি করার আছে। এখন এই কাজকর্ম করি, এই কাজকর্ম তোমাদের দেখাতে গেলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি বড় বক বক করতে করতে বড় করে দিই, এখন ভিডিওটা অনেক বড় হয়ে আর কেউ দেখতে যাবে না। ঠিক আছে, চলো পরে আসছি, স্নান টান করে একবারে সুস্থভাবে আসছি। টাটা। এই দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, একটু আগে স্নান টান করে এসে পুজো দিয়ে নিচ্ছে। দেখো মিষ্টি খাচ্ছে। গোপালদের গরম লাগছে বলে ওদের জামা পরিনি, গা হাত পা ধুয়ে মুছিয়ে রেখে দিয়েছি। কেমন লাগছে বলো? ঠিক আছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর মেয়ে তো স্কুল চলেই গেছে পরীক্ষা দিতে। স্নান করে পুজো টুজো দিয়ে নিলাম, এখন আমি পুরো ফ্রি। চলো, প্রচণ্ড রোদ্দুর গো বন্ধু, দেখো কি রোদ্দুর, তাকানো যাচ্ছে না। এই যে আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গামলায় বাসন মেজে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে দিয়েছি, টেবিলে সব খাবার দাবার রেখে দিয়েছি। ঠাকুরের ঘরে পর্দাটা দিয়ে চলো। কেন আজকে আমি মাথায় মেথি দিয়েছি, মেথি আর নারকেল তেল, একদিন রাত থাকবে, তারপর স্নান শ্যাম্পু করে ফেলবো। এই জামা কটা কালকের কেচেছি, শুকায়নি বলে সকালে রোদে দিয়ে আবার ঘরে নিয়ে চলেছে, শুকিয়ে গেছে। আচ্ছা, আর কি, মেয়ে ভাত খেয়ে চলে গেল, ভাত খেয়ে
ডাল দিয়ে খেয়েছে, ডাল ছিল, সে ডাল বললাম ডিমের ঝোল খাবে, খেলো না, বলছে ডাল দিয়ে, ডাল ফেভারিট, তাই ডাল দিয়ে খেয়ে গেছে। ডালটা আমি রান্না করিনি, মানে একটা কালকের ডাল ছিল, ফ্রিজে ছিল, তো সেটাই খেয়ে চলে গেল। আর এখন আমি বসে আছি, টিভি দেখি, ঠিক আছে। অনেক কাজ আছে, করতে ইচ্ছা করছে না। কালকে অনেক সবজি বাজার করে নিয়েছি, সেইগুলোকে ফ্রিজে এইভাবে রেখে দিয়েছি। পাট শাক নিয়েছি চার আটি, জানো, 10 টাকা দিয়ে। সেই পাট শাকগুলো বেছে উচে রাখতে হবে। তারপরে কুমড়ো শাক রয়েছে, ওটাকে কেটে কুটে রেখে, আমি না সবসময় যতটা পারি সবজি কেটে কুটে ফ্রিজে রেখে দিই, তাহলে রান্না করার সময় তাড়াহুড়ো লাগে না। তাহলে কেটে বেছে রান্না করতে গেলে না খুব দেরি হয়ে যায়। তোমাদের দাদা যখন সকালে কাজে যায়, তো আমি আর দিশে পাই না কোনটা ছেড়ে কোনটা করব, খুব তাড়াহুড়ো করে। আজ তো দেখলাম আমি চাউমিনটার সঙ্গে বসে খেতে পারলাম না, আমার আগে খেয়ে দিয়ে চলে গেল। তাই দেখি এইসব কাজগুলো করতে হবে, শাক সব, ঠিক আছে। হ্যাঁ শো বন্ধুরা, চলে আসলাম আমি আবার তোমাদের সঙ্গে একটুখানির জন্য দেখা করতে। সেই লাস্ট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলছিলাম, কথা বলতে বলতে ফোনটাকে আমি না বলে রাখতে হয়েছি বাধ্য হয়ে। তো একজন এসেছিলো, তার সঙ্গে কথা বলার জন্য আমি তার উপর ফোনটা রেখে দিয়েছি। আর মেয়ে তারপরে কিছুক্ষণ পর চলে এসেছিলো, এসে মেয়ে আর আমি মিলে ভাত খেয়ে নিয়েছি। আর এই যে এখন আমি যাচ্ছি মেয়েকে পড়তে দিতে, ওকে পড়তে টড়তে দিয়ে এসে তারপরে তোমাদের সামনে আসছি আবার গল্প করতে, ঠিক আছে। চলো ততক্ষণ বাই। গুড ইভিনিং বন্ধুরা, হাঁপিয়ে গেছি। মেয়েকে পড়তে দিয়ে এই মাত্র বাড়িতে ঢুকলাম। অনেকটা রাস্তা, প্রায় এখান থেকে আধা ঘন্টার রাস্তা, হেঁটে যাই হেঁটে আসি। এই মাত্র বাড়িতে ঢুকলাম, এখন বাজে 6:45। আর মেয়েকে নিয়ে আসবে ওর বাবা। আমি ফোন করে বলে দিচ্ছি যে আমি আর যেতে পারবো না, তুমি মেয়েকে নিয়ে এসো কাজে, ওই পথ থেকে কাজ থেকে বাড়ি আসার সময় ওই পথে গিয়ে মেয়েকে যে একবারে নিয়ে চলে আসবে। আর আমি এখন একটু রেস্ট নেব, পাচ্ছি না। তারপর সন্ধ্যাবেলায়, সন্ধ্যা তো এখনই ওই 7টা 7:30 দিকে রাতে রান্না করব, ঠিক আছে। রাতে রান্নাটা করে তারপরে শান্তি। মেয়ে এসছে, মেয়ে খেয়ে দিয়ে আমরা ঘুমিয়ে গেছি। আমরা বলছি কেন, সরি, শুধু ভুলভাল কথা বলি। আমি ঘুমিয়ে গেছি, মেয়ে ফোনে গেম খেলছিল, আমি ঘুমিয়েছি। এবার মেয়ে বলছে যে হট করে আমাকে ডেকেছে, বলছে মা 4:15 বাজে, ওটা আমাকে পড়তে দিয়ে আসবে না। আর আমি লাফ মেরে উঠেছি, যে অতটা রাস্তা, 4:15 এখানেই বাজে, আমার রেডিও এখানে বেরোতেই তো 4:30 4:45 বেজে যাবে। তাড়াতাড়ি করে উঠলাম, কোনো রকম মনের অনেক জোর দিয়ে উঠলাম। উঠে চোখে মুখে ভালো করে জল টল দিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখালাম ওইটুকুনি সময়ের মধ্যে, যে বেশি কিছু কথাও বলতে পারিনি। দেখিয়ে হনহন করে হেঁটে গেছি আমি আর মেয়ে। উফ, কাঁচা ঘুমিয়ে উঠেছি, তো উঠেই যে গেছি না, শরীরে কোনো জোর পাচ্ছি না আমি, গা হাত পা যেন থরথর করে কাঁপছে গায়ে, মানে আমাকে কেউ ঠেলা মেলে আমি পড়ে গেলে ওখান থেকে আমি আর উঠতে পারবো না। আবার যদি কেউ ঠেলা মারে আমি আবার শুয়ে পড়বো, এইরকম অবস্থা শরীরের। তা যাই হোক, অনেক কষ্ট করে টুকটুক করে গেছি, টুকটুক করে এসেছি, শান্তি আজকের মতন। আবার কালকে আমি একটু রেস্ট নিয়ে চেঞ্জ করবো, চেঞ্জ করে সন্ধ্যা দেবো, সন্ধ্যা দিয়ে তারপরে 7টা 7:30 দিকে রান্না করবো। বাবা আসার আগে আমি রান্না বান্না করে কমপ্লিট করে বসে থাকবো, ঠিক আছে। চলো দেখো, 6টা 6:45 বা 6:10 তাও বাইরে কি আলো। আর এই শীতকাল হলে 5টা কি 4:30 থেকে অন্ধকার হওয়া শুরু হয়ে যায়। চলো আমি এখন রাখছি, আবার পরে আসবো। রাতের জন্য কি রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো,
আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। চলো রাখলাম, পরে আসছে। রান্না বসিয়ে দিয়েছি, দেখো তেলের মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ঠিক আছে। এর এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা হচ্ছে পেঁয়াজ, টমেটো, আদা রসুন পেস্ট করে 3টে কাঁচা লঙ্কা, এটা মশলাই দেব। মশলা এটাই করেছি, ঠিক আছে, দিয়ে চলো। এই মশলাটা একটু কষলে একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে কষিয়ে। আর এই যে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, আলু আর সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আলাদা করে আর ভাজলাম না, এটাকে দিয়ে দেবো তেলে মশলা। এখন হবে সয়াবিন কষা আর হবে পরোটা, এটাই হচ্ছে রাতের ডিনার। রাতের ডিনার আর কি, আর হচ্ছে পুরো বাড়িটা একাই, আমি কেউ নেই বাড়িতে, না মেয়ে আছে না বর আছে, পুরো বাড়ি একা একা। একটা কী হয়েছে জানো, একটা কেস হয়েছে। বিকেলবেলা তোমাদের সঙ্গে এসে কথা বললাম বলে একটু শুয়ে ফোন ঘেটে আমি ফোনটাকে চার্জে বসে আমি রান্নাঘরে চলে এসেছি, একটু চার্জ। তারপরে কী হয়েছে জানো, চার্জে বসালাম ফোনটাকে, বসিয়ে চলে এসেছি। এখন ফোনটা আনতে গেছি তোমাদের সঙ্গে ভিডিও করবো বলে, ফোনে সুইচই দিইনি। এখন গিয়ে দেখি ফোনে সুইচই দিইনি। মাথা পুরো নষ্ট, কিচ্ছু নেই, এমন অবস্থা এসে আমার লাইফটা দাঁড়িয়েছে। দেখো ময়দা মেখে রেখেছি, ময়দা না সরি আটা, আমি আটা দিয়েই আটা মেখেই পরোটা করি। বাবা আমি তো একটা জিনিস দিতে ভুলেই গেছি গো, কি অবস্থা। কালো জিরে দিতে হয়, আমি কালো জিরে দিয়ে আটাটাকে মাখাই আমি, আমার দাদার খুব ভালো লাগে, সেটাই আমি দিইনি, জানো তো। দেখছো আমার মাথায় কিচ্ছু নেই, পুরো গোবর পোড়া মাথা আমার, কি হবে এখন বলো। উপর থেকে ছড়িয়ে একটু চটকে মাখিয়ে তারপর বেলে দিয়ে দেবো। মানে এই কালো জিরেটা দিইনি, কালো জিরে দিয়েও নেই, তোমার মাথায় কিছু নেই, তুমি এক ইউটিউব করছো, এই চক্করে তোমার সংসার মন লাগছে না, হ্যাঁ না বলা শুরু করে। নিজের উপর নিজের খুব রাগ হয়, জানো তো, যখন এই যেটা রোজ করছে সেটা কী করে ভুলে যাই বলো, ভালো লাগে না আমার। এটা এখন জানো দিন দিন যেন আরও স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে আমার, তাহলে আর 10 বছর পর আমার কী হবে। বরটার জন্যে বাতাসা চিনির জল গুলিয়ে ফ্রিজে রেখে দেবো, এসে খাবে। সারাদিন গরমে কাজ করে, কাটিংয়ের কাজ করে, তো ফ্যান চালিয়ে কাজ করতে পারে না, কারণ কাপড় কেটে তো করবে, তো সে কাপড় উড়ে যায়, যেন পুরো গরমটা ও ফ্যান না চালিয়ে কাজ করে, খুব কষ্ট করে সারাদিন, খুব কষ্ট করে।
করা যাবে, একটা মাংসের উপর পুরো সংসারটা চলে। মশলা টশলা সব দিয়ে দিচ্ছি, পুরোটা দেবো। এটা হয়ে গেলে, সয়াবিনের তরকারিটা হয়ে গেলে তারপরে পরোটাটা করব। পরোটাটা করব করে সব টেবিলে রেখে গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে ঘরটাকে ঝাড় দিয়ে তারপরে একটু গা ধোবো। গা ধুয়ে ফ্রেশ হয়ে বসবো। তারপরে বর আসবে, মেয়ে আসবে, সব একসঙ্গে আসবে। তারপরে খাওয়া দাওয়া করব, করে শুয়ে পড়বো। ঘুমাবো না, শোয়ার দরকার, তাই শুয়ে পড়বো। রাত জেগে বসে তো থাকতে পারবো না, শুয়েই থাকি। লাইট টাইট সব বন্ধ করে দিতে হবে। বর সারাদিন পর আসবে, খেয়ে দিয়ে ও শুলেই মরা, ঘুমিয়ে হয়ে যায়। তাই লাইট টাইট বন্ধ করে দেবো, মেয়ের মতন শুয়ে পড়বে। আমি পাখার দিকে তাকিয়ে থাকবো। ঠিক আছে? তাহলে রাতে কি ডিনার সেটা দেখে নিয়েছো। পরোটা আর সোয়াবিনের কষা গা মাখা, এই হবে আমাদের রাতের ডিনার। আর এরপরে আর কিছু দেখানোর নেই বন্ধু। তারপরে আবার সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে আসব, গুড মর্নিং জানাতে। সারাদিন দেখতে থাকবে কালকের ভিডিওটা। আজকের মতন এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, অনেক 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 ভালোবাসার সাথে আজকে গুড নাইট জানালাম। টাটা।